কিভাবে বাড়িলতি রাজকচু ১ ও ২ চিনবেন? অরিজিনাল বাড়িলতি রাজকচু ১ চাষ। বাড়িলতি রাজকচু ১ চাষে বেকার সমস্যার সমাধান আছে। চলছে বাড়িলতি রাজকচু চাষের উপযুক্ত মৌসুম। আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে। কোথায় থেকে এসেছে, কি কি জিনিস নিচ্ছেন তা আমরা একটু সংক্ষেপে জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি? আমার নাম খোকন। খোকন ভাই। কোথায় থেকে আসছেন? আমি ফরিদপুর বলমারি থেকে আসছি। আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন জি, নাকি? অবশ্যই তো দেখেছি। এই ফরিদপুর বোয়ালমারি থেকে এত দূর কেন আসলেন চারার জন্য? আপনার ভিডিওগুলো আমার ভালো লাগছে। আপনার কথায় মিল আছে কিছুটা, দেখি যেগুলো ভিডিও ছাড়েন আপনি, সেই ভিডিওগুলো আমি দেখি নিয়মিতভাবে। সেই ভিডিওগুলোতে আপনার কথার সাথে মিল আছে, এই জন্য আপনার কাছে আমি আসছি। কতগুলো চারা নিলেন? আমি ৩,০০০ পিস চারা নিলাম। আর কি কি নিলেন? আর খেজুরের গুড় নিলাম। ফরিদপুরও তো বিখ্যাত ছিল, এখন পাওয়া যায় না, তাই আপনাদের এখান থেকে খেজুরের গুড় নিলাম। আর পটলের চারা নিব আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল, কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। খোকন ভাই আসছেন ফরিদপুর বোয়ালমারি থেকে। তিনি যে আশা বা উদ্দেশ্য নিয়ে অরিজিনাল বাড়িলতি রাজকচুর বীজ পুলপোয়া বা চারা নিলেন, তার সে আশা বা উদ্দেশ্য যেন সফল হয় এমনটাই প্রত্যাশা করি। তো আমাদের হেডিংয়ে ছিল কিভাবে বাড়িলতি রাজকচু ১ চিনবেন। কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই ৭৪ পৃষ্ঠায় বাড়িলতি রাজকচু ১ নিয়ে কিছু কথা বলা আছে। এই জাতটির ২টি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে। জাতটি ১৯৮৮ সালের দিকে অবমুক্ত করা হয়, যার প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন, এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য লতিটা সামান্য চেপ্টা। কিভাবে বাড়িলতি রাজকচু ২ চিনবেন? ৭৫ পৃষ্ঠায় বাড়িলতি রাজকচু ২ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, যার একটি মাত্র শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এবং লতিটা গোলাকার, তুলনামূলক লম্বা এবং দেখতে সবুজ। জাতটি ২০০৮ সালে অবমুক্ত করা হয়। বাড়ি দিতে বাংলাদেশ, এতে এগ্রিকালচার আর্টে রিসার্চ আইটি ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশে যত রকম আবাদ ফসলি রয়েছে এই প্রতিষ্ঠানটা নামকরণ করে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভাইয়ের কাছে আবারও ফেরত আসি। তো কেমন লাগলো আমার এখানে এসে? অনেক ভালো লাগলো, আপনি অনেক বড় পরিসরে করেছেন। আসলেও তো এটা একটা লাভজনক ফসল। আপনি কাছ থেকে সবসময় আমরা ভালো আইডিয়া আশা করি, আর আপনিও সফল হন, আমরাও নতুন উদ্যোক্তা হিসাবে সফল হই ইনশাআল্লাহ। এই কথা রেখে আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।